Hello, Assalamu alaikum everyone. Welcome to Liakatski Speak English class. This is your teacher Kamil Alum Dalia. Today we have classes with class 5, 6, 7 and 8 from batch number 3. Everyone, welcome to the class. Hello, good evening everyone. Good Good evening. evening, Good Miss. How evening. are Evening, you, Miss. Miss? Thank you for joining in the Good evening, class. Miss. I can see here Zunaid, Oishi, Arab, Shayan, Nadia, Taha, Oishi, Ramisha, Maliat, Atif. Thank you for joining the class, everyone. And it's nice to see you all after a long time. Let's Same start to our you, lesson Miss. for today. Let's go what we have for our lesson for today. Let's just have a look. Today we'll read one story about dolphin. We all know about dolphin. Some of we have already seen dolphin when we went abroad. Today we'll read the about the habitats and other features about dolphin. Then we will have some question answer from there. After doing this one, we will go for the grammar part. Today we have grammar regarding past perfect tense. Then we have tongue twister. We have a riddle for today. We have the grammar part from homophones. We have already done homonyms earlier. Today is another part of homonyms. Another part we have here today. This is about the verb, subject and verbs agreement. This is all about our today's lesson. So let's start. We are going to start our lesson for today. Dolphins. Dolphins are carnivores, which means they eat meat. They eat animals like fish, seals, and turtles. Dolphins live mostly in oceans and some rivers. They live in groups called schools or pods. They have a blowhole on their head to breathe with. Dolphins can be as small as 4 feet long and 90 pounds or as big as 30 feet long and 10 tons. They are one of the smartest animals and are easy to train. Dolphins are at risk because oceans are being polluted. Now I am going to explain you the story in Bengali. Everyone follow the lesson properly. যেখান থেকে শুরু করছি সেখানে আন্ডারলাইন করছি আর কিছু নিউ ওয়ার্ডস আছে আমাদের যেগুলো আন্ডারলাইন করে দিব ওগুলো একটু সবাই খেয়াল করবে ডলফিনস আর কার্নিভোরস কার্নিভোরস মানে হচ্ছে ওইসব অ্যানিমেল যারা মিট খায় মাংস খায় যারা ভেজিটেবল জাতীয় জিনিস ভেজিটেবল জাতীয় জিনিস বলতে যারা ঘাস খায় না কোনো ফ্রুটস খায় না বা কোনো গাছের পাতা খায় না যেমন যারা গাছের পাতা খায় তাদেরকে বলা হয় হার্বিভোরস দ্য এক্সাম্পল অফ হার্বিভোরস ইজ কাউ কাউ আমরা জানি কাউ অন্য কোনো অ্যানিমেলকে খায় না ঘাস খায় অথবা অন্য গাছের পাতা খায় আর কার্নিভোরস হচ্ছে টাইগার লায়ন যারা অন্যান্য অ্যানিমেলদেরকে খায় মানে মিট খায় বা মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরস হুইচ মিনস দে ইট মিট তার মানে ডলফিনরা মাংস খায় দে ইট অ্যানিমেলস লাইক ফিশ সিলস অ্যান্ড টার্টেলস ওরা কি টাইপের অ্যানিমেল খায় ওরা ফিশ খায় যেহেতু ওরা সমুদ্রে থাকে ওরা মাছ খায় এছাড়াও আর কি খায় সিলস সিলসও সমুদ্রেই থাকে অ্যান্ড টার্টেলস ছোট ছোট যেই বেবি টার্টেল গুলা থাকে এগুলা ওরা খায় ডলফিনস লিভ মোস্টলি ইন ওশেন্স সাধারণত সমুদ্রে থাকে অ্যান্ড সাম রিভার্স কিছু কিছু নদীতেও দেখা যায় দে লিভস ইন গ্রুপস কল স্কুলস স্কুলস হচ্ছে একটা কালেকটিভ নাউন অর পডস পডও হচ্ছে একটা কালেকটিভ নাউন স্কুলস অফ ফিশ স্কুলস কথাটা ফিশের বেলায় ব্যবহার করা হয় সোয়ার্ম অফ বিস আমরা জানি সোয়ার্ম অফ বিস সোয়ার্ম কথাটা আমরা মৌমাছির সাথে ব্যবহার করি বিস আ বাঞ্চ অফ ব্যানানাস ব্যানানার সাথে আমরা বাঞ্চ কথাটা ব্যবহার করি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স আ ক্লাস অফ স্টুডেন্টস স্টুডেন্টসের সাথে আমরা ক্লাস কথাটা ইউজ করি এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন কিন্তু ডলফিনের বেলায় যেটা ব্যবহার করা সেটা হচ্ছে স্কুলস অর পডস আর স্কুলস অফ ডলফিনস মানে হচ্ছে অনেকগুলা ডলফিনকে একসাথে দেখা যাচ্ছে আর পার্টস অফ ডলফিনস মানে অনেকগুলো ডলফিনকে একসঙ্গে দেখা যাচ্ছে they have a blowhole this is very important blowhole on their head to breathe with বেশিরভাগ অ্যানিমেলের বেলায় আমরা কি দেখি ওদের নাকের পাশে দুইটা ছিদ্র থাকে আমরা যে অ্যানিমেল গুলার কথা বললাম যাদেরকে ডলফিন খায় যেমন সিলস টার্টেলস ওদের সবাই কিন্তু নাকের পাশে ছিদ্র আছে আমাদের মতো কিন্তু ডলফিনের যেই ছিদ্রটা থাকে ব্রিদিং হোল যেটা থাকে যেটা দিয়ে ও শ্বাস প্রশ্বাস নেয় সেটাকে বলা হয় ব্লো হোল ডলফিনের ব্লো হোলটা ঠিক ওর মাথার উপরে থাকে অনেক বড় থাকে এবং অনেক সময় দেখবা দূর থেকে সেখান থেকে ও পানি যখন ছুঁড়ে মারে ওইটা দেখতে পিচকারি দিয়ে পানি মারে না ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে যে পানি মারে দূর থেকে ঠিক সেরকম দেখা যায় ডলফিনের মাথার উপর দিয়ে পানি বের হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে ওর ব্লো হোল সে ব্লো হোল দিয়ে যখন পানিটা ব্লো করে তখন দেখলে মনে হয় যে একটা ফোয়ারা দিয়ে পানি বের হচ্ছে দূর থেকে এরকম দেখা যায় অন দেয়ার হেড টু ব্রেথ উইথ ব্রেথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া তার মানে লাইনটার মানে হচ্ছে দে হ্যাভ এ ব্লো হোল অন দেয়ার হেড টু ব্রেথ
তার মানে ওদের মাথার উপরে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেয়। ডলফিনস ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ 4 ফিট। ছোট ডলফিন গুলা লম্বায় 4 ফিট হতে পারে। 4 ফিট লং মানে লম্বায় 4 ফিট। 4 ফিট হচ্ছে একটা মাঝারি সাইজের ডাইনিং টেবিলের সমান। একটা রিডিং টেবিল থেকে একটু বড় এবং একটা ছোট সাইজের ডাইনিং টেবিলের সাইজ বলা যায় সেটাকে। অ্যান্ড 90 পাউন্ডস, 90 পাউন্ডস মানে হচ্ছে 45 কেজি। মানে ধরো তোমাদের সাইজের যে কোনো ছেলেমেয়ের ওজন 45 কেজি হতে পারে। তাহলে ছোট একটা ডলফিনের লম্বা হচ্ছে একটা ডাইনিং টেবিলের সমান এবং ওর ওজন হচ্ছে তোমাদের কাছাকাছি। এবার আমরা যাচ্ছি বড় ডলফিনের বেলায়। অর অ্যাজ বিগ অ্যাজ 30 ফিট। বড় ডলফিনের লেন্থ কত হতে পারে? 30 ফিট লং। 30 ফিট মানে হচ্ছে দুইটা রুমের থেকেও বড়, দুইটা বড় বড় রুমের থেকেও লম্বা একটা বড় ডলফিন। অ্যান্ড 10 টনস, 10 টনসের ওজন অনেক অনেক বেশি, চিন্তা করা যায় না। টনসের ওজন অনেক বেশি। They are one of the smartest animals. Smartest মানে হচ্ছে অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি ক্লেভার। Smartest animals and are easy to train. ওদেরকে ট্রেন আপ করা খুব সহজ। আমরা আমাদের সিকিউরিটির জন্য ডগ ইউজ করি, দেখবা পুলিশরা তারপর আর্মিরা ওদের সিকিউরিটি পারপাসে ডগকে ট্রেন করে। এটা কারণ ডগ হচ্ছে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি স্মার্ট। ওরা দূর থেকে যে কোনো স্মেল দেখে মানুষকে ক্যাচ করতে পারে, যে কোনো ক্রিমিনালকে ওরা সাসপেক্ট করতে পারে বাই জাস্ট গিভিং। ওদেরকে যদি একটা ক্রিমিনালের মোজা বা কোনো ড্রেসের স্মেল শুকানো হয়, সেই স্মেলটা একবার নেওয়ার পরে যত মাইল দূরে থাকুক ওরা ওকে ট্রেস আউট করতে পারে শুধুমাত্র ওই স্মেল দিয়ে। ঠিক তেমনই ডলফিনরাও কিন্তু অনেক বেশি ক্লেভার। সব অ্যানিমেলকে ট্রেন আপ করা যায় না। ডলফিনকে ডান্স শেখানো যায়, ডলফিনকে বিভিন্ন রকমের গেম শেখানো যায়। অনেকেই হয়তো বাইরে গিয়েছো, তারা হয়তো বাইরে গেলে দেখতে পাবে যে সিঙ্গাপুর বা ব্যাংকক বিভিন্ন জায়গায় ডলফিন শো হয়, সেখানে অনেক ডলফিনরা ডান্স করে। এই জন্যই ওদেরকে বলা হয় ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অ্যানিমালস অ্যান্ড ইজি টু ট্রেন। ওদেরকে ট্রেনিং দেওয়াটা অনেক বেশি সহজ। ডলফিনস আর অ্যাট রিস্ক। ওরা রিস্কে আছে মানে ওদের জীবন হুমকির মুখে, বিকজ ওশেনস আর বিং পলিউটেড। সমুদ্রগুলা পলিউটেড মানে হচ্ছে দূষিত হওয়া। পানি দূষণের কারণে, ওয়াটার পলিউশনের কারণে সমুদ্র দূষিত হয়ে যাচ্ছে। বিং পলিউটেড, পলিউটেড মানে হচ্ছে দূষিত হওয়া। দেখো আমরা কিন্তু অনেকেই 2 বছর পর 5 বছর পর পর একবার কিংবা বছরে একবার হোক আমরা কক্সবাজার বেড়াতে যাই। যখন আমরা সমুদ্রে বেড়াতে যাই তখন আমাদের অনেকের অভ্যাস আছে আমরা সেখানে প্লাস্টিকের বোতল ফেলি, চিপসের প্যাকেট ফেলি। আমরা সমুদ্রকে অনেক বেশি ভালোবাসি, তো এই জন্য ওর মায়ার কারণে আমাদের যত পছন্দের জিনিস আছে সব আমরা সমুদ্রে ফেলে আসি। এই জিনিসগুলা কি হয়, তখন এগুলা যখন পানির নিচে যায়, এই প্লাস্টিকের বোতলের যখন ভাঙা বোতল থাকে সেটাতে লেগে অনেক সি অ্যানিমেল যারা পানির নিচে থাকে ওদের গায়ে কেটে যায়, ওদের মুখ কেটে যায়। সি টার্টল থাকে, তারপর অনেক ধরনের মাছ থাকে যারা আহত হয়। অনেক সময় কোনা বের হয়ে থাকে প্লাস্টিক গুলা, সেগুলা লেগে ওদের গায়ে এফেক্টেড হয়, তখন ওদের শরীর সেখানে কেটে গিয়ে রক্ত বের হয়। এছাড়া আর কি হয়, চিপসের প্যাকেট অনেক সময় ওদের মুখের ভিতরে আটকে যায়, গলার ভিতরে আটকে যায়, ওদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে ওরা তখন মারা যায়। এটাকে বলে চোকিং, দম বন্ধ হয়ে যায়। এই সমস্ত কারণে অনেক সি অ্যানিমেল কিন্তু মারা যায়। এই যে পানির মধ্যে মানুষ ভালোবেসে যে প্লাস্টিকের বোতল ফেলে, চিপসের প্যাকেট ফেলে, যত ঠোঙা হাবি জাবি যা কিছু আছে, টিনের ক্যান গুলা ফেলে, এগুলোর কারণে পানি পলিউশন হয়। আর কিভাবে পলিউশন হয়, পানির মধ্যে যখন শিপগুলা যাতায়াত করে বিভিন্ন জাহাজ থেকে অয়েল, পয়জনাস ওয়েল গুলা ফেলানো হয়, বিভিন্ন কেমিক্যালস ফেলানো হয় সমুদ্রে। এই কারণে ডলফিন যারা আছে ওরা হাই রিস্কে পড়ে যাচ্ছে। ওরা ঠিক মতো ওদের হ্যাবিটেটটা, ওদের বসবাস করার জায়গাটা পলিউশনের কারণে ওদের পক্ষে, ওরা হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে। ওরা বসবাসযোগ্য পরিবেশটা সেখানে পাচ্ছে না, এই সমস্ত কারণে ওরা হুমকির সম্মুখে। এখন আমি যেই ওয়ার্ডগুলা পড়েছি সেই ওয়ার্ডগুলার মিনিং তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। কার্নিভোরস, কার্নিভোরস মানে হচ্ছে যেসব অ্যানিমেল শুধু মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরস। ওরা কোনো ঘাস বা পাতা জাতীয় জিনিস খায় না। মিট মানে হচ্ছে মাংস। দে ইট অ্যানিমেলস লাইক ফিশ, মাছ। সিলস হচ্ছে সিলফিশ। টার্টেলস মানে হচ্ছে বাংলায় কচ্ছপ। ডলফিনস লিভ মোস্টলি ইন ওশেন্স, ওশেন্স মানে সমুদ্র এবং কিছু রিভারে থাকে। দে লিভ ইন এ গ্রুপস কল্ড স্কুলস অর পটস। স্কুলস একটা কালেকটিভ নাউন, স্কুলস অফ ডলফিন অনেকগুলো ডলফিন একসাথে বলা হয়, পটস অফ ডলফিন অনেকগুলো ডলফিন একসাথে। ব্লো হোল, ডলফিনের ঠিক মাথার উপরে বড় একটা ছিদ্র থাকে যেটা দিয়ে সে ব্রিদ ইন ব্রিদ আউট করে, এটাকে বলা হয় ব্লো হোল। অনেক বড় ছিদ্র ঠিক মাথার মাঝখানে উপরে থাকে। ব্রেদ, ব্রেদ মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা বা ছাড়া।
ব্রিথ ইন ব্রিথ আউট। 4 ফিট লং, একটা ছোট ডলফিনের সাইজ হচ্ছে 4 ফিট লং, একটা ছোট ডাইনিং টেবিলের সমান। 90 পাউন্ড মানে 45 কেজি ওর ওজন। এবার বড় ডলফিন 30 ফিট লং, 30 ফিট লং মানে হচ্ছে দুইটা রুমের চেয়েও বড়, দুইটা বড় বড় রুমের চেয়েও বড়। 10 টনস, ওর ওজন হচ্ছে 10 টন। স্মার্টেস্ট মানে ক্লেভার বা ইন্টেলিজেন্ট। ট্রেন, ইজি টু ট্রেন মানে যাকে সহজে ট্রেনিং দেওয়া যায়। ডলফিনস আর অ্যাট রিস্ক বিকজ দ্য ওশানস আর বিং পলিউটেড। পলিউটেড মানে হচ্ছে দূষিত হওয়া, পানি দূষণের কারণে সমুদ্র দূষিত হয়ে পড়ে, এই জন্য ডলফিনরা এখানে হুমকির সম্মুখে আছে সমুদ্রে বসবাস করার জন্য। সমুদ্র ছাড়া তো ওদের তো এমন উপায় নাই যে সমুদ্রের জায়গাটাই ঠিক আছে, আমরা অ্যামাজন জঙ্গলে যে গাছের উপরে থাকি, ওদের পানির ভিতরেই থাকতে হবে। সো ওই জায়গাটা যখন পলিউটেড হয়ে যায় তখন ওদের আর থাকার কোনো জায়গা থাকে না। আমরা এখন কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। কোশ্চেন আনসারে যাওয়ার আগে আই লাইক টু শো ইউ সামথিং রিগার্ডিং ডলফিন। আমি ডলফিনের কিছু ছবি তোমাদেরকে দেখাবো। এখানে আমরা ডলফিন এবং ডলফিন রিলেটেড যে অ্যানিমেলস গুলোর কথা আমরা পড়েছি সেগুলো আমরা জাস্ট ফর 5 মিনিটস উই উইল সি দ্যাট। Look at the screen. Everyone can see the screen properly. Yes, সবাই miss. দেখতে পাচ্ছো? ওকে। Yes, miss. এখন আমরা দেখতে পাচ্ছি ডান্স। আমি আগেই বলেছি ডলফিনস আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড মোস্ট স্মার্টেস্ট অ্যানিমালস। কিভাবে? এই যে দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডলফিন ডান্সিং। এখানে 8টা ডলফিন আছে। দেয়ার আর 8 ডলফিনস ইন দ্য পিকচার। দে আর ডুইং দ্য গ্রুপ ডান্সিং। ওরা একসঙ্গে এক জায়গায় এসেছে, জমা হয়েছে এবং ওরা আবার ওদের যেভাবে ট্রেন করা হয়েছে ওরা এক জায়গায় একসাথে লাইন ধরে সরে যাবে। এখানে দেখো আরো কিছু পিকচার আছে ডলফিন ডান্সিং এর। এই যে দুইজন একসঙ্গে ডান্স করছে। These are from all dancing dolphin. এই যে রিং এর ভিতর দিয়ে ডান্স করছে। They are flying through the ring. Acrobat show with the dolphin. নিচে দেখো একটা মানুষ রিংটা ধরে আছে এবং ওকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে ও ঠিক এই রিংটার ভিতর দিয়ে পাস করবে। রিং এর কোনো জায়গায় কিন্তু আটকাচ্ছে না, ওর ট্রেনিংটা এত ভালোভাবে দেওয়া, ঠিক মাঝখান দিয়ে সে পাস করছে। ডলফিনস শোয়িং গেম উইথ দ্য বলস। বল দিয়ে এখানে ও গেম, এখানে টুরিস্টদেরকে ওর গেম দেখানো হচ্ছে বল দিয়ে। অ্যানাদার ওয়ান, ডলফিন ইজ প্লেইং উইথ আ রিং। Two dolphins are playing with balls. Two dolphins are playing with 4 balls. ফিন দিয়ে বল ধরে আছে আরেকটা মুখের ভিতরে। সিঙ্গেল ডলফিন শো। There are many more. One dolphin is dancing with 2 balls together. মুখের মধ্যে একসাথে দুইটা বল নিয়েছে। আমরা তো চিন্তাও করতে পারি না যে একটা মানুষ মাথার মধ্যে দুইটা বল নিয়ে শো করবে, বাট হি ইজ ডুইং দ্যাট সো ইজিলি। দ্যাট মিনস দে আর ওয়েল ট্রেইনড অ্যান্ড দে আর, এই জন্যই ওদেরকে বলা হচ্ছে দে আর দ্য স্মার্টেস্ট অ্যানিমালস। এবারে আমরা দেখবো সিলফিশ। ডলফিন যেই অ্যানিমেলদের খায় সেই সিলফিশ। Miss, I saw silverfish. ইউজুয়ালি সিলফিশ দেখা যায় আইসল্যান্ডে, যেখানে অনেক বেশি আইস থাকে সেখানে। মিস, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো বাবা। এগুলো তো সাইজে বড় হয়, এগুলো বাচ্চা খায় সাধারণত। কার বেবি? ডলফিনের বেবি? না, মানে ডলফিন এটা সিলের বেবিকে খায়। হ্যাঁ, সিল তো অনেক ছোট ছোট হয়, ওরা এই জন্য সিলকে ইজিলি খেয়ে ফেলে। ডলফিন তো অনেক বড় থাকে আর সিলের কোয়ান্টিটি অনেক বেশি। যেখানে ওরা একসঙ্গে থাকে সেখানে ওরা একদম, ওদের দেখা যায় যে গায়ে গা লাগিয়ে ওরা শুয়ে থাকে, এত বেশি থাকে। সো ওখান থেকে সিল পাওয়াটা অনেক বেশি ইজি। এই যে দেখো গ্রুপ অফ সিলস ফটো, একদম এমন ভাবে থাকে যে গায়ে গায়ে লাগানো, এত বেশি পরিমাণে থাকে। যেখানেই থাকে একদম গ্রুপ বেঁধে থাকে, সেটা সমুদ্রের পাড়ে হতে পারে, কোনো ল্যান্ডের উপরে হতে পারে। যেহেতু ওরা পানিতে থাকতে পছন্দ করে বেশিরভাগ সময় ওদেরকে সমুদ্রের পাড়ে পাওয়া যায়। গ্রুপ অফ সিলস। সো সিল পাওয়াটা এবং সিল খাওয়াটা ওদের জন্য অনেক বেশি থাকে। আর সিলের যেটা হয়, ওরা বেশিরভাগই আইসল্যান্ডে থাকে, ওরা বরফ এরিয়াতে থাকতে পছন্দ করে। যেখানে পেঙ্গুইন থাকে সেখানে সিল পাওয়া যায়, সেখানে পোলার বিয়ার পাওয়া যায়, সব একসঙ্গে থাকে। এবং ওদের যেটা হয়, যেহেতু ওরা ঠান্ডা অঞ্চলে থাকে, উইন্টার এরিয়াতে থাকে, আইসে থাকার কারণে ওদের বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, শরীরে ফ্যাটের লেয়ারটা অনেক বেশি থাকে। এই ফ্যাটের কারণে ওদের শরীরটা একদম দেখো নরম থলথল করে। যেখানেই শুয়ে থাকে মনে হয় যে ওর গায়ে কোনো হাড্ডি নাই, এমন ভাবে হাঁটে এবং নড়ে। এটা চর্বির কারণে হয় এবং ওকে থলথলে দেখা যায় যেহেতু, যাতে ওর গায়ে ঠান্ডাটা না লাগে।
উইন্টারের কোল্ডটা ওর বডিতে রিচ করতে না পারে, এই জন্য ওর বডিতে আলাদা ফ্যাট লেয়ার থাকে, এই জন্য ওকে এত মোটা বা থলথলে দেখা যায়। গ্রুপ অফ সিলস আর হিয়ার। বাংলাদেশে এগুলো নেই। না, বাংলাদেশের ওয়েদারে ওরা স্যুট করবে না। বাংলাদেশে যদি থাকে কয়েকদিন পর দেখবা যে গরু মাংসের বদলে মানুষ সিল সিল কেটে সিল বিক্রি করছে বাজারে, বলবে যেটা গরু মাংস নিয়ে যান। গরু মাংস 500 টাকা কেজি, এটা 300 টাকা কেজি, মানুষ কেটে কুটে খেয়ে ফেলবে। They will not be available here. Okay, now we will see the pictures of another animals. আর কি ছিল বলো তো? Who can remember ডলফিন আর কি খায়? আর কি খায় ডলফিন? টার্টেল, রাইট। আমরা এখন টার্টেলের ছবি দেখবো। Here are the sea turtles, যেগুলো সমুদ্রে দেখা যায় অনেক বেশি পরিমাণে। এটা হচ্ছে একটা লার্জ টার্টেলের ফটো। সমুদ্রের নিচে অনেক টাইপের টার্টেল দেখা যায়, অনেক ডিজাইনের থাকে। Another one I would like to show you, যেটা অ্যাকচুয়ালি ডলফিন খায়। ডলফিন পছন্দ করে বেবি টার্টলস খেতে। বেবি টার্টলস কারণ হচ্ছে বড় টার্টেল গুলার পিঠে একটা শেল থাকে, এই জন্য এটা সহজে খাওয়া যায় না। শেলটা তো অনেক শক্ত, কিন্তু ছোট ছোট টার্টেল গুলা খাওয়া খুব ইজি, ধরে কপ কপ করে খেয়ে ফেলে। এই যে দেখো বেবি টার্টলস, এগুলা কেবল ডিম থেকে বের হয়েছে, খুব বেশি দিন হয়নি, অনেক ছোট, তাই এগুলা খাওয়া খুব সহজ। এগুলো আমাদের বাসায় আছে। তাহলে তোমার বাসায় যে কোনো দিন ডলফিন অ্যাটাক করবে, দেখবা দিনের বেলা চলে আসছে, এসে বলবে ঐশী আই এম হাংরি, ক্যান ইউ গিভ মি সাম টার্টেল। ডলফিন তো পানি ছাড়া বাঁচতে পারে না। তিনটা টার্টেল একসাথে, ক্যান ইউ সি? এগুলা হচ্ছে বেবি টার্টেল, ডলফিনের খাবার। এখন আমরা তো কি বলছো বোঝা যাচ্ছে না, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। এখন আমরা দেখবো অ্যানাদার ওয়ান, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ওল্ড গুলো অনেক বড় হয়। Oldest turtle of the world. আমরা টার্টেল যখন দেখছি ওকেও দেখে নেই আমরা। ওর নাম হচ্ছে জনাথন। জনাথনের বয়স হচ্ছে 187 ইয়ার্স ওল্ড। ওর বয়স 187 বছর। জনাথনের এখন যেটা পিকচার, এটা হচ্ছে ওর প্রেজেন্ট পিকচার। এখনো দেখতে এইরকম, এত বড় হয়েছে, লোকটার থেকেও কিন্তু অনেক বড়। আর এখানে আমি আচ্ছা ওর আগের কিছু ছবি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওর 100 বছর আগের ছবি, মানে 114 বছর আগের ছবি জনাথনের। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটা, জনাথন তখন এতটুকু ছিল, তখন 114 বছর আগের ছবি। আর এটা হচ্ছে 2016 সালের ছবি পাশেরটা। ও এই 114 বছরও এত বড় হয়েছে। ওকে নিয়ে তো অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, এই জন্য বিভিন্ন সময়ে ওর বিভিন্ন ছবি তোলা হয়েছে, তুলে রাখা হয়েছে ওর সাইজটা মেজার করার জন্য। সায়েন্টিস্ট যারা জুলজিস্ট আছে, যারা নেচার অ্যানিমেল নিয়ে কাজ করে, ওরা এগুলো তুলে রেখেছে বিভিন্ন সময়ে ওর ছবি। এই যে জনাথনের ছোটবেলার ছবি, বড়বেলার ছবি। আচ্ছা মিস, এত বছর বয়সে বেঁচে থাকবে কিভাবে? টার্টেল অনেক বছর বাঁচে, 200 বছর 300 বছর বেঁচে থাকে। এটা আরেকটা টার্টেল, দেখো কত বড়, মানুষগুলার থেকে ওর সাইজ দেখো বিরাট বড়। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট লার্জেস্ট সি টার্টেল। এটা সি টার্টেল। সি টার্টেল দেখো ওর হাতটা কিন্তু ডিফারেন্ট, সুইমিং করার জন্য অন্যরকম লম্বা হাত ওর। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট সি টার্টেল ইন দ্য ওয়ার্ল্ড। এই যে সি টার্টেল, ওরা মানুষের চেয়ে অনেক বড় হয়, কিন্তু ওরা মানুষকে কোনো হার্ম করে না, কামড়ায় না। আচ্ছা, এবার আরেকটা ছবি দেখাবো। বড় বড় টার্টেল যখন ঠিক হয়ে যায়, তখন ওদেরকে কিভাবে নেওয়া হয়, কিভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়? গুলো তো সহজ পুষ মানে মিস। ইয়েস বলো। এই সি টার্টেল গুলো তো সহজে পুষ মানে মানুষের কাছে থাকতে পছন্দ করে না, সি টার্টেল থাকে না, সি টার্টেলকে সমুদ্রে ছেড়ে দিতে হয়। ওকে, আই গট দ্যাট পিকচার ইয়েস্টারডে। আচ্ছা খুঁজে পাচ্ছি না, আচ্ছা দেখাই তোমাদের।
If I can get that, I can show you. Miss, can I say something? Yes, we will go to our lesson now. আমরা এখন আমাদের লেসনে চলে যাব। আচ্ছা, আমি ছবিটা পাইনি। ওকে একটা ছবি ছিল, দেখেছিলাম আমি ফিউ ডেজ অ্যাগো। বড় একটা মানে বিরাট বড় একটা গাড়িতে করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, চারপাশ থেকে লোকজন দেখছে। ও এত বড়, গাড়িটাও বিরাট বড় এবং ওইটার উপরে টার্টেলটাকে রাখা ছিল। মিস, ওইটা আমিও দেখেছি ফেসবুকে। আনফরচুনেটলি আই ডিডন্ট গেট দ্যাট পিকচার টুডে। খুঁজে পাচ্ছি না কোথায় আছে। হসপিটালে এই যে স্ট্রেচারে করে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে। ও যখন সিক হয়ে যায় তখন এইভাবে টার্টেল গুলাকে নিয়ে যাওয়া হয়। লার্জ টার্টেল, মাথা দেখো কত বড়। দ্যাট ইজ ক্যারিং টু দ্য হসপিটাল ইন সাম ওয়েজ। ওকে, আমরা এখন আমাদের লেসনে চলে যাই। আমরা সি অ্যানিমেলস নিয়ে এতক্ষণ দেখছিলাম। ওকে, নাও উই উইল গো ফর আওয়ার লেসন। All of you look at number 1. In number 1, we can see here first question. Shayan, read question number 1. Shayan, Miss, we can see. 1. Miss, I cannot see the slide. You cannot see the slide. Okay. Can you see this now? Yes. Okay, read question number 1. What animals do dolphins eat? Dolphin da ki animal khai? Can you find out the answer? Fish. Yes. Dolphins They eat eat fish, animals seals, like and fish, turtles. seals, and turtles. Fish, seals, and turtles. Right. Very well done. Now going to question answer number 2. Binita, question answer number 2. Now we are in number 2. Binita, read number 2. What is written there? What are a group of dolphins called? Dolphin এর group কে কি বলা হয়? What are a group of dolphins called? Schools or pods? Sentence টা বলতে হবে। Araf, can you tell me the answer? What are a group of dolphins called? A group of dolphins are called schools or pods. Right. Now we are going to number 3. Number 3, there is written, through what do dolphins breathe? Dolphin কি দিয়ে breathe in, breathe out করে? Through what Miss, do we'll dolphins breathe? Oishik? Oishik? Yes. Number 3. Yes, miss. Blowhole. They have a blowhole on their head to breathe with. Right. They অথবা আমরা এভাবে বলতে পারি, dolphins breathe with the blowhole. Now we are going to number 4. Nadia Tasnim, how small and tall can dolphins be? ডলফিনটা কত ছোট হতে পারে অথবা কত বড় হতে পারে? How small and tall dolphins be? Dolphins can be small as 4 feet long and 90 pound or 90 pound. Right. Another one, big. You didn't tell about the big. And tall. How small and tall can dolphins be? You have to tell here about they can be as big as 30 feet long. এখানে শুধু ওয়েটের কথা বলা হয়নি, শুধু টল বলেছে, সো আমাদের লেন্থটা বললেই হবে। Now we are going to number 5. Mushfika Hussain Alfi, number 5. Read the question. Why are dolphins at risk? Yes. ডলফিনসরা কেন রিস্কে, মানে হুমকির সম্মুখে কেন, ওরা কেন বসবাস করতে পারছে না ঠিকমতো? Dolphins are at risk because oceans are being polluted. Polluted মানে হচ্ছে দূষিত হয়ে যাওয়া। Oceans are being polluted. Okay, now we are going for the question answer again. Question answer আমি আবার সবাইকে জিজ্ঞেস করছি। Atif, tell me number 1. What animals do dolphins eat?
ডলফিনটা কি খায়? Dolphin eat animals like fish, shells, and turtles. Right. Thank you very much. Now I'm going to Shayan. Shayan, number 1. Question answer number 1. Dolphins eat fish, seals, and turtles. Very good. Ramisha Maliyat. Ramisha, can you turn on your video? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না. I can understand if you are there or not. Ramisha Maliyat. Lamia Tabassum. Lamia. Yes, miss. Lamia, my question for you. Number 3. Through what do dolphins breathe? Dolphin কি দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়? Dolphins breathe with the blowhole. Blowhole, right. That was the correct answer. Dolphins breathe with the blowhole. Blowhole. My next question goes to Maisha Rahman. মাইশাকে জিজ্ঞেস করা হয়নি, জুনায়েদকে জিজ্ঞেস করা হয়নি, আর কে কে বাকি আছে? ঐশীকে জিজ্ঞেস করা হয়নি। Next question goes to Maisha. Maisha, tell me, what a group of dolphins called? What a group of dolphins Schools are called? called. আমাকে সেন্টেন্সে অ্যানসার দিতে হবে। A group of They dolphins live in called. A group of dolphins called. Schools School. or pod? Schools or pod? Okay, now I'm going to Oishi. Oishi, tell me. Number 1, what animals do dolphins eat? Dolphins eat like fish, seals, and turtles. Nice, that was the right answer. Abida Tashfia. Abida Tashfia, you just joined in the class, right? Yes, miss. Okay, তুমি আরেকটু দেখো, আমি লাস্টে তোমাকে কোশ্চেন করব। জুনায়েদ হাসান নূর, my question for you. Through what do dolphins breathe? Question answer number 3. Question answer number 3. They have a blowhole on their head to breathe with. To breathe with, right. That was the right answer. They have a hole on their head to breathe with. Ramisha Maliyat, I didn't get her yet. Now I am going to Abida Tashfia. Abida Tashfia, my question for you. তুমি তো কেবল জয়েন করেছো, তোমাকে আমি নাম্বার 1টা জিজ্ঞেস করি। What animals do dolphins eat? ডলফিনরা কি অ্যানিমেল খায়? Dolphins eat animals like fish, shells, and turtles. Oh, well done. That was the right answer. Thank you very much. Now, everyone, can you tell me, do you have any problem regarding the question answer or words? কোনো ওয়ার্ড বুঝতে বা কোনো কোশ্চেন আনসার বুঝতে কারো কোনো প্রবলেম আছে? মিস ব্রেথ মানে কি? ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। আমি মিনিংগুলা বুঝিয়েছি, অনেকক্ষণ আগে বোঝানো হয়েছে। তুমি এক কাজ করো, তুমি ক্লাসের পরে একটু ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? ওখানে সব পেয়ে যাবা, ভিডিওতে সবগুলোর মিনিং বলা আছে, আমি দুবার এক্সপ্লেইন করেছি, ওখানে বোঝানো আছে। নাও উই উইল গো টু আওয়ার নেক্সট স্লাইড। ওকে, আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস তখন দেখাতে ভুলে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য, আমি আবার দেখাচ্ছি। I just forgot you to show that dolphin blowhole. ডলফিন ব্লোহোল, ডলফিনের ঠিক মাথার উপরে একটা ছিদ্র থাকে, এটাকে বলা হয় ডলফিন ব্লোহোল। এটা দিয়ে ডলফিন ব্রিথ ইন ব্রিথ আউট করে, মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। দূর থেকে যখন আমরা, এই যে দেখো, এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে না ঠিক মাথার উপরে মাঝখানে,
এটাই ওর শ্বাস প্রশ্বাসের ছিদ্র। বেশিরভাগ অ্যানিমেলের দেখবা যে ব্রিদ ইন ব্রিদ আউট করার জন্য 2টা করে ছিদ্র থাকে, কিন্তু ডলফিনের বেলা এটা ডিফারেন্ট, এটা মাথার উপরে থাকে। কারণ হচ্ছে ওদের কিন্তু নাকের পাশে নাকটা কিছু দেখা যাচ্ছে না। নর্মালি আমরা অন্যান্য ফিশের বেলায় কি দেখি, ওদের ঠিক মুখের পাশে ওদের 2টা ছিদ্র থাকে, যেটা দিয়ে ওদের নাকের ছিদ্রের মতো দেখা যায়। কিন্তু ডলফিনেরটা টোটালি ডিফারেন্ট, একটা ছিদ্র থাকে। যেহেতু একটা ছিদ্র, এই কারণে ছিদ্রটা অনেক বড় থাকে, এবং অনেক সময় এটা দিয়ে যখন ওরা উপর দিকে পানি মারে তখন দেখলে মনে হয় যে একটা দূর থেকে মনে হয় যে সমুদ্রের ভিতরে কোনো ফোয়ারা থেকে পানি বের হচ্ছে। অ্যাকচুয়ালি ওইটা কোনো ফোয়ারা থাকে না, ওইটা ডলফিনের মাথার ভিতর দিয়ে পানিটা বের হয়, সেটা দেখতেই ফোয়ারার মতো দেখা যায়। সবাই কি দেখতে পাচ্ছ ব্লো হোলটা? Yes, Everyone miss. can see? Yes, Yes, miss. miss. Okay, thank you. Now we are going to our next slide. আমরা এখন আমাদের পরের স্লাইডে চলে যাচ্ছি, that is our grammar slide for today. Okay, first one, we will go to the homonyms. Homonyms are those words which sounds like similar, which the pronunciation of two words similar but their meaning are different. Their sounds are similar but their meanings are different. Those words are called homonym. দুইটা হোমোনিমের সাউন্ড একই রকম কিন্তু অর্থ আলাদা হয়। Like we have done homonym earlier in 2 classes. We also did the homonym. Today will be our 3rd class on homonym. This is now we are going for this one. There is written, okay, one thing I have to do by mistake, I did this. আমি অ্যান্সার লিখে রেখেছিলাম। ওকে, নাম্বার 1 এ আমাদের লেখা আছে, দেখো, we usually go to bed at 8. এখানে 8 হচ্ছে eat এর past tense 8, আর EIGHT 8 মানে হচ্ছে 8 pm। PM এই জন্য বলছি, এখানে go to bed ঘুমাতে যাওয়ার কথা বলা হচ্ছে। 8 am এ নিশ্চয়ই আমরা ঘুমাতে যাব না, সকাল 8টায়, রাত 8টায় আমরা ঘুমাতে যাই। So this will be 8 pm. We usually go to bed, আমরা রাত 8টায় ঘুমাতে যাই। Next one we have, my aunt let us stay My up aunt, late at night. AUNT. Aunt মানে হচ্ছে পিঁপড়া, আর aunt মানে হচ্ছে আন্টি, খালা, চাচি, ফুপু, whoever. Next one we have here, পরেরটাতে যাচ্ছি আমরা, Miss, নাম্বার 3। আপনি যে একটু উত্তর মুছিলেন, তো এর আগে যদি কেউ ছবি তুলে রাখতো। এর আগে ছবি তুলে রাখলে কি আর করা, এখন স্ক্রিনশট দিয়েছি। লুকায় লুকায় যদি কেউ ছবি তুলে ফেলে, আমার তো কিছু করার নেই। We usually go to bed at, তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে? সবার লাস্টেরটাই মুছেননি, সবার লাস্টেরটা তোমাদের জন্য রেখে দিয়েছি, একটা রেখে দিলাম, সব মুছি নাই। Number 1, so we usually go to bed at 8. Number 2, my aunt let us stay up late at night. Aunt মানে হচ্ছে পিঁপড়া, পিঁপড়া তো অবশ্যই বলবো না আমরা, aunt মানে আন্টি, AUNT aunt. Number 3, we, এখানে দেওয়া আছে we ate, হচ্ছে eat এর past tense, we ate strawberries with chocolate sauce. আমরা স্ট্রবেরি চকলেট সস দিয়ে খাই। এখানে the past tense will be ate. এই ate মানে হচ্ছে eat এর past tense 8. I have no lunch today. No মানে না, আর কে no lunch today. Number 5, there is a dash in my jeans. HOLE, হোল মানে হচ্ছে ছিদ্র, WHOLE, এই হোল মানে হচ্ছে সম্পূর্ণ, তাহলে আমার জিন্সের মধ্যে একটা ছিদ্র আছে, HOLE, হোল। Number 6, I won the game by 2 points. BY, by BUY, মানে হচ্ছে কেনা, by 2 points, BY, by. Next one, number 7, I would like dash have cookies in my milk. Cookies মানে হচ্ছে বিস্কিট, আমি আমার দুধের মধ্যে বিস্কিট নিতে পছন্দ করি। I would like to have cookies in my biscuit. TO2, এখানে কিন্তু দুইটা বিস্কিটের কথা বলা হয়নি, সো ভুল করে কেউ আবার TWO2 দিও না। টু হ্যাভ মানে আমি আমার দুধের মধ্যে বিস্কিট মিলিয়ে খেতে পছন্দ করি, সেটাই বলা হচ্ছে। নাম্বার 8, Billy
ওয়ান দেয়ার ইজ বিলি ওয়ান দুইটা প্রনাউন্সিয়েশন কিন্তু একই অনেকে ডব্লিউ ও এন কে ওন বলে ওন না ওনের রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে ও ডব্লিউ ও ডব্লিউ এন এন মানে হচ্ছে নিজের আর এটার প্রনাউন্সিয়েশন একই ওয়ান ও এন ই ওয়ান ডব্লিউ ও এন ওয়ান ওয়ান হচ্ছে উইন এর পাস্ট টেন্স ওয়ান দুইটার প্রনাউন্সিয়েশন সেম সো ইট উইল বি ডব্লিউ ও এন ওয়ান another thing I would like to show you এই ওয়ান হচ্ছে উইন এর পাস্ট টেন্স উইন থেকে আমরা যখন পাস্ট টেন্স করব তখন সেটা হয়ে যাবে ডব্লিউ ও এন ওয়ান এটার প্রনাউন্সিয়েশন আর ও এন ই ওয়ান এর প্রনাউন্সিয়েশন কিন্তু একই their meaning are not same but their pronunciation same WON1 ONE1 is it clear to everyone win এর past tense one এটা কিন্তু own হবে না এটা হবে one এবং pronunciation same ONE1 এর মতো now we are going to next one that is our number 9 please make sure to wear a jacket outside গায়ে দেওয়া বা পরিধান করা সো what will wear আর এরপর পাশে যেটা আছে সেটা হচ্ছে where do you live where should you go where should we meet tomorrow এটা মানে হচ্ছে প্লেস আর WEAR এই ওয়ার মানে হচ্ছে কোনো কিছু গায়ে দেওয়া বা পরিধান করা না we are going to number 10 My favorite story is the tortoise and the hare. tortoise and the hare এর hare মানে কি খরগোশ এর hare মানে কি খরগোশ রাইট হেয়ার মানে র‍্যাবিট অথবা খরগোশ আমরা সবাই খরগোশ এবং কচ্ছপের একটা গল্প পড়েছি না বাংলা বইতে Yes, miss. ক্লাস 3 বা 4 এ কোথাও একটা বোর্ডের বইতে Miss, 5 এ। ইংলিশে আছে। হ্যাঁ এটা এটা অক্সফোর্ড রিডিং সার্কেল বইতেও আছে ক্লাস 3 তে মেবি অক্সফোর্ড রিডিং সার্কেল বইতে স্টোরিটা আছে সেম স্টোরি দ্য টর্টয়েস এন্ড দ্য হেয়ার Okay, now we are going for our reading round. Everyone will say me one after another. I'm starting from Mushfika Hossain. Miss Uttar বলো Miss Uttar বুঝবেন না কোনটার অ্যানসার বুঝবো মানে সবগুলার সবগুলাতে অপশন দেওয়া থাকবে তো কোশ্চেনের নিয়মই তো এটা তো হোমোফোনে অপশন দেওয়া থাকবে আপনি যে নিচে দাগ দিয়ে রেখেছেন ও আচ্ছা এটা এটা থাক অসুবিধা নেই Okay, now we are going to start. Tina, Mushfika, Hussein, Alfi, Binita, Atif. 1, 2, 3. Alfi, Binita, Atif. Alfi, start. We usually go to bed at 8. Right. আমাকে লাস্টে স্পেলিংটা বলতে হবে। EIGHT. Very good. Now, Binita, প্রত্যেকে অ্যানসার পড়ার পরে স্পেলিংটা বলে দিতে হবে। Binita, number 2. Can I tell if she cannot tell? Can I tell Ushi Binita, তোমার কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? I cannot hear you. Atif, number 2. Atif, number 2. My aunt stay up late at night. Spelling? Atif, right answer. এটা অ্যানসারের স্পেলিংটা কি হবে সেটা বলে দিতে হবে লাস্টে কারণ দুইটাই তো অ্যান্ট আছে। এরপর হচ্ছে লামিয়া তাবাসসুম। হ্যাঁ AUNT aunt, right. Lamia Tabassum, number 3. Lamia Tabassum, number 3. Okay, Lamia, miss. number 3. We eat strawberries with chocolate sauce. So, chocolate sauce, right. Spellingটা answer spellingটা বলে দাও। ATE. Right. Now I will go to Oishi, Shaya, Nadia, Taha. Oishi, Shaya, Nadia, Taha. Oishi start from number 4. Oishi, Shaya, Nadia, Taha. Oishi, number 4. I have no lunch today and No. Don't you have any lunch today? Oishi এই জন্য এখন খাচ্ছে ও লাঞ্চ খায় না আজকে না মিস খেয়েছি এই যে তুমি তাহলে এখন খাচ্ছ কেন মিস কিছু খাই না আমার তো কিছুই ছিল না
আচ্ছা ঠিক আছে। ওকে শায়ান, নাম্বার 5. There is a H-O-L-E hole in my jeans. I won the game by 2 points. B-Y. Right. Shayan, it was good. Nadia Tasnim, very well done. Now Taha. Taha, Billy won the race. W-A-N won. right. We won the rest W and on. Now going to next one. Oishik, Zunaid, Abida, Maisha. Oishik, you will tell me number 8. Sorry, number 8 বলা হয়ে গেছে, 9 থেকে বলো। Oishik 9, Zunaid number 10. Please make sure to wear a jacket outside. Very good. WEAR. Zunaid number 10. My favorite story is The Tortoise and Hare. Hare. Right, that was the right answer. Abida Tashfia. Abida, you will tell me number 7. Maisha number 8. Abida 7, Maisha 8. I would like to have cookies in my milk. Tio. Right answer. That was the right one. Now I will go to Maisha. Yes, yes. Maisha, Billy কয়টা বলো? won the race. Belly. W-O-N. Right. Thank you very much. Won the race. Belly won the race. বিনিতাকে জিজ্ঞেস করেছিলাম, did I ask you, বিনিতা? বিনিতা তো কোনো কথাই বলে না। ওকে আমি এর আগেও জিজ্ঞেস করেছিলাম, কোনো সাউন্ড আমি পাইনি। সবার এই পার্টটা করা হয়ে গিয়েছে না? Everyone is done with this one? Yes, miss. Okay, Yes, so we miss. can move Yes, on to next miss. slide. And before going to next slide, let's do something else. আমরা পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছি। টাং টুইস্টার করি। আজকে টাং এটা কি রেস হবে? হ্যাঁ, Please race হবে। explain. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought I thought. This is the tongue twister for today. মিস এটা I খুবই thought- সহজ। এটা খুবই সহজ, তাহলে তো তুমি আজকে ফার্স্ট হবা। বৈশি আজকে ফার্স্ট হবে, ও আগেই ডিক্লেয়ার করে দিয়েছে। ইটস ভেরি ইজি। I thought a thought, আমি একটা চিন্তা করেছিলাম, but the thought I thought wasn't the thought. কিন্তু আমি যেই চিন্তাটা করেছিলাম wasn't the thought I thought. আমি যেই চিন্তাটা করেছিলাম সেটা সেই চিন্তা ছিল না। মানে টাং টুইস্টার বানানোর জন্য মাঝখানে ভেজাল লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি ইট ডাজন্ট হ্যাভ দ্য রাইট মিনিং। এটার কোনো অ্যাকচুয়াল ভালো মিনিং নাই। এটার মানে হচ্ছে আমি একটা চিন্তা করেছিলাম, কিন্তু আমি যেটা চিন্তা করেছিলাম এটা সেই চিন্তা ছিল না। বাংলা মিনিং করলে এটার অনেকটা এরকমই হয় জিনিস। সেটা তো আমি আগে পড়েছিলাম। আমাদের এখানে এটা হচ্ছে থট দিয়ে, আই থট এ থট, টিএইচ দিয়ে টাং টুইস্টার, আই থট এ থট, বাট দ্য থট আই থট wasn't the thought I thought. So we are going for practice and we are, কারো কোনো ওয়ার্ডে প্রবলেম আছে? সব ওয়ার্ডে এখানে থট দিয়ে, থট ছাড়া কিছু নাই। থিঙ্কিং থট। All of you start the practice. You have to tell this 5 times at a time. একবারে 5 বার বলতে হবে। I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. I thought a thought, but the thought I thought wasn't the thought I thought. বারবার শুধু আই থট বলতে হবে, আর তেমন কিছু নাই এখানে। আই থট তারপর টাং টুইস্টার শেষ। ইজি, ভেরি ইজি। ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য পিকচার অফ দিস ওয়ান? আমি স্লাইড রিমুভ করে দিব কম্পিটিশনের সময়। মিস লাগবে না, এটা মুখস্থ আছে। মুখস্থ আছে? বুঝতে লাগবে না। ওকে, দ্যাটস নাইস। রিমুভ Then করে we দেন। can go for the competition directly, right? Who wants to participate? কয়জন আছে এখানে? 12 জন আছে। তার মানে হচ্ছে আমরা 6 জন করে করব। ওকে? এত The বেশি। round A, we can start in 2 rounds together. Look at the screen. Everyone do the চারজন করে practice. দিলে ভালো হয়। Yes, বলো।
4 জন করে দিলে ভালো হয়। 4 জন না, ধরো 4 জনে কি হবে? 4 জনের না, মধ্যে একটা রাউন্ডে 2 জনের 4 সাউন্ড জন। ঠিক মতো আসবে না, তখন কি হবে? পার্টিসিপেট বেশি হলে একটু সুবিধা হয়। ছেলে ছেলে মেয়ে মেয়ে হোক। ছেলে ছেলে মেয়ে হলে তো হবে না, ব্যালেন্স হবে না। তখন তোমাকেই 2টা টিমে ভাড়া করতে হবে, একবার ছেলেদের জন্য করবে, একবার মেয়েদের জন্য করবে। ওকে, আমি 6 জন 6 জন করে দিচ্ছি। হ্যাঁ, মিস আমি ইয়েস মিস বলো। আমি মিস পড়া হয়েছে। পড়া শেষ? নাইস। Yes, miss. জুনায়েদ আমারও শেষ, আমি তাহা। মিস আমাকে আজমা। ফার্স্ট রাউন্ডে দিয়ে না। মিস আমার শেষ। আচ্ছা, আমাদের এখানে কয়জন আছে? 5 জন আছে। লামিয়া, জুনায়েদ, মাইশা রহমান, মুশফিকা আলফি, দেন উই হ্যাভ হিয়ার তাহা। আচ্ছা, আরেকজনকে দিচ্ছি তোমাদের সঙ্গে। এই রাউন্ডে কে যাবে? মিস সাইয়ান সাইয়ান তুমি চলে আসতে পারো। ঐশীকে দিলাম, ঐশী অস্ট্রেলিয়া থেকে চলে আসবে, ও বলেছে অস্ট্রেলিয়া আছে এখন। শি উইল জয়েন। এখন আছি না, আগে ছিলাম, এখন এসে না, বলছি। আমি তো শুনলাম তুমি বললা তুমি অস্ট্রেলিয়ার সামনে বসে ছবি তুলছো। আমি সামনে বসে ছবি তুলছি, এখন না, মানে এটা ছবির তোমার পিছনের ছবিটা তো অস্ট্রেলিয়া, তার মানে তুমি এখন সেখানে। এটা সত্যিকারের ছবি তো। ওকে, এখন যেখানে যারা যারা আছে প্লিজ রেজ ইউর হ্যান্ড। লামিয়া, তাবাসসুম, জুনায়েদ, মাইশা, মুশফিকা, হুসেন আলফি, তাহা খান, ঐশী। 6 জন আছে এখানে। 6 জনের নাম বলেছি। ডিড ইউ হিয়ার প্রপারলি? উইল স্টার্ট টুগেদার। 1 2 3 স্টার্ট বলার সঙ্গে সঙ্গে শুরু করবে। কয়বার করে বলবো? 5 বার, 5 টাইমস। ইউ হ্যাভ টু কয়বার করে বলবো? 5 টাইমস। এবং সবাই অবশ্যই বলার সময় হাত কাউন্ট করবে। শো ইউর ফিঙ্গার while telling the tongue twister। একবার করে বলবে, একবার করে এইভাবে ফিঙ্গার দিয়ে কাউন্ট করবে যাতে বোঝা যায়। আর যারা দেখছো ওরা সবাই ওদের মুখের দিকে তাকাবে, কেউ যাতে ফাঁকি দিতে না পারে। তোমাদের ফ্রেন্ডরা যতই দোস্ত হোক, যতই বন্ধু হোক, টাং টুইস্টার কম্পিটিশনের বেলায় কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে বন্ধুকে ধরায় দিতে হবে, ঠিক আছে? আর খুব ভালো করে খেয়াল করবে কারো কোনো ওয়ার্ড যেন বাদ না পড়ে। কেউ আবার 4 বার করে বলো না মিস আমি 5 বার করেছি, কিংবা মাঝখানে লাস্টের আই থট 2 বারের জায়গায় একবার বলে শেষ করে দিলে হবে না। পুরাটা কিন্তু একদম রাইট ওয়েতে, প্রপার ওয়েতে শেষ করতে হবে, ঠিক আছে? যাদেরকে টিমে নিয়েছে তাদেরকে রেজেন্ট করে দেন, আর যারা নেই তাদেরকে শুধু ওয়ারেন্ট করে দেন, তাহলে যারা নাই তারা বসে বসে কাউন্ট করবে ঠিক মতো পড়ে নাকি, ওরা ঠিক মতো বলে নাকি, এগুলা দেখবা। তোমার কাজ তো শুধু শোনা না, দেখা, দেখতে হবে। আমি কি আছি ফার্স্টে? ঠিক আছে? প্লিজ আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমরা নরমালি যেই রুলস গুলা বলি টাং টুইস্টারে, সেই রুলস গুলাই আমি বলেছি। এখন শুনতে পাচ্ছো কথা? ইয়েস মিস। ওকে, তোমার সাউন্ড চেক করো, সাউন্ড ঠিক আছে নাকি। 1 2 3 স্টার্ট বলার সাথে সাথে শুরু করবে, আর লাস্টে পুরো লাইন কমপ্লিট করতে হবে। আই থট আছে, থট বলে ছেড়ে দিলে হবে না, পুরোটা শেষ করতে হবে, ঠিক আছে? সো উই আর গোইং টু স্টার্ট নাও। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। 1 2 3 স্টার্ট। I thought wasn't the third, but wasn't the third. I thought Finished. Okay, now tell me whose one was the best? এখানে 6 জন আছে, 6 জনের মধ্যে কারটা সবচেয়ে ভালো ছিল? আমরা 2 জনের ভিডিও দেখতে পাইনি। জুনায়েদ এবং মাইশার ভিডিও আসেনি ঠিকমতো। You have to be careful. টাং টুইস্টার করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে। এখন দেখো তোমরা দেখে বলো whose one was the best one? মিস লামিয়া। লামিয়া। ওকে, একজন বলেছে লামিয়া। লামিয়া। লামিয়া, 2টা ভোট পেয়েছি। এনিওয়ান এলস? Who was the best? মিস লামিয়া। আমি লামিয়াটাই শুনতে পেয়েছি। আর কারো লাগবে না। ওকে, আমাদের আজকের উইনার হচ্ছে লামিয়া। কংগ্রাচুলেশনস লামিয়া। এভরিওয়ান গিভ হার এ বিগ ক্ল্যাপ। জোরে একটা ক্ল্যাপ দাও সবাই, অনেক জোরে। কংগ্রাচুলেশনস লামিয়া। লামিয়া আমাদের এর আগে উইনার হয়েছে। শি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট টাং টুইস্টার গার্ল ইন আওয়ার টিম। কংগ্রাচুলেশনস अगेन।
all of Miss, একবার my tongue good twister wishes টা আবার for দিবেন। you for your future life. I hope you will do better than this one in your future competition. এরপর যখন বড় বড় কম্পিটিশনে যাবে তুমি তখন অনেক ভালো করবে। Now Miss, we are going to আমার এই হেডফোনের সমস্যা ছিল তাই শোনা যায় নাই। আপনার সমস্যা ছিল আমি বুঝতে পারছিলাম, এই জন্যই তো বলছিলাম আপনি সাউন্ড চেক করেন। আমি বলেছিলাম শুরু করার আগে সাউন্ড চেক করতে, আমার কথা তো তুমি বুঝো নাই। মিস ওকে, হ্যাঁ বলো। মিস আমার কেন জানি বারবার মনে হচ্ছে যেটা আগে একবার পড়েছিলাম। অনেক টাং টুইস্টার আমাদের রিপিট হয়, আগে করলে তো অবশ্যই খুবই ভালো, আগে করলে তো তোমার উইনার হওয়ার কথা। ইয়েস মিস, এর জন্য আমার দেখাতে মনে পড়ে গেছে যে আগে একবার পড়েছিলাম। আরেকটা রাউন্ড হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড রাউন্ডের জন্য আমি সিলেকশন দিচ্ছি, সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাড করছি, যারা ছিল না তাদেরকে দিচ্ছি আর যারা ছিল তাদেরকে আমি পিন থেকে বাদ দিয়ে দিচ্ছি। যারা যারা আগের রাউন্ডে ছিলে না সেই 6 জন এখন থাকবে। মিস তার মানে আমি তো আছি। হ্যাঁ তুমি আছো এবং তোমার ফার্স্ট হওয়া লাগবে। ইউ অলরেডি কনফিউজ, ইউ লার্ন দিস বিফোর। বিনিতা কি আগের রাউন্ডে ছিলে না তো, তাই না বিনিতা? আমি আছি নাদিয়া। হ্যাঁ এই যে দেখছি কার কার গেল, আর যার যার যায়নি আমি এখনই দিয়ে দিচ্ছি। এখন এখানে যারা যারা আছে, ওকে মাইশারটা রিপিট হয়েছে, ঐশীটাও রিপিট হয়েছে। এখন আছে বিনিতা, আতিফ, ঐশিক, নাদিয়া, তাসনিম, আবিদা, তাসফিয়া। আবিদা তাসফিয়া কি আগের রাউন্ডে ছিলে আবিদা? নো মিস। ওকে, তাহলে এখন আমরা 6 জনকে পেয়ে গেছি। এখানে আছে এভরিওয়ান রেইজ ইউর হ্যান্ড, যারা যারা ছিলে তাদের নাম আবার বলছি। এখন যারা যারা আছো, আবিদা, তাসফিয়া, নাদিয়া, তাসনিম, বিনিতা, আতিফ, ঐশিক, শাইয়ান, এই 6 জন আছে, এর আগে রাউন্ডে ছিল না। Now they have joined with us. Everyone be careful about your sound. তোমরা স্পিকার সামনে নিয়ে বলবে, আর যারা স্পিকার থেকে দূরে আছো তারা জোরে জোরে বলবে এবং তোমাদের হাত দিয়ে কাউন্ট করবে। যতবার বলবে 5 টাইমস কাউন্ট করতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য লাস্ট লাইন। লাস্ট লাইনে কিন্তু আই থট বলা আছে, এটা কিন্তু ভালো মতো শোনা যায়। তোমার লাস্ট টাং টুইস্টারের লাস্ট ওয়ার্ড পর্যন্ত যেন শোনা যায়। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ফিনিশ দ্য টাং টুইস্টার all the time. ওখানে তুমি যদি লাস্টে আই থটের জায়গায় একবার আই থট বলে ছেড়ে দাও, that will not be the right one. You will be disqualified from the competition. So be careful while doing the competition and be careful about your sound. Talk from your speaker. স্পিকারটা সামনে নিয়ে, যার হেডফোন আছে স্পিকার সামনে নিয়ে কথা বলো, অথবা যে মোবাইলে করছো সেই স্পিকারের সামনে তোমার মাউথটা নিয়ে যাও, ঠিক আছে? So best of luck all of you. We are going to start now. 1 2 3 start. Miss Porcy. I thought. Done. Time is over. Time is over. Done. Okay. Thank you very much. Binita, you are having any problem regarding the sound? Binita sound আসছিল না, ওর বোধ আছে কোনো সাউন্ডে প্রবলেম আছে, একটু কোশ্চেন আনসারের প্রবলেম হয়েছে। So we are going to count from another 5. একজনের সাউন্ড প্রবলেম ছিল। Now everyone tell me whose one was the best. কারটা সবচেয়ে মিস ভালো? নাদিয়া। আচ্ছা নাদিয়া 1 ভোট পেয়েছি, মাইশা ভোট দিয়েছে। আর কে, আর কারটা সবচেয়ে ভালো ছিল? নাদিয়া নাম্বার 2। বলো বলো। মিস নাদিয়া তাসনিম। নাদিয়া তাসনিম। আর কেউ? আমি 3 ভোট পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস নাদিয়া, উই গট দ্য উইনার ফ্রম হিয়ার। মিস ওর আওয়াজ জোরে জোরে শোনা যাচ্ছিল, একবার স্পিকারটা সবচেয়ে 3 বেশি। ভোট আমি পেয়ে গেছি, সো আই ডোন্ট নিড এনি মোর। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে শুনতে আমার কান গরম হয়ে গেছে। কান গরম হয়ে গেছে, কান গরম হয়ে গেছে টাং টুইস্টার শুনতে শুনতে। তাহলে তুমি যখন বলছিলে তখন ওদের অবস্থা কি হয়েছে তুমি চিন্তা করো, তোমার কান গরম হয়ে গেছে টাং টুইস্টার শুনতে শুনতে। ওকে, কংগ্রাচুলেশনস নাদিয়া। এভরিওয়ান গিভ হার এ বিগ ক্ল্যাপ। জোরে একটা ক্ল্যাপ দাও সবাই, অনেক জোরে।
Nadia, Tasneem, all my good wishes for you. Congratulations. Congratulations to you. Many, Thank you, many Miss. good wishes Thank you, for you everyone. for your future contest. And I hope this is just the beginning. In future, you will do contest in your college, in university, and you will participate in the large contest in the country, around the country. যখন ইউনিভার্সিটিতে যাবে তখন দেখা যাবে যে ওখান থেকে বিদেশে অনেক কম্পিটিশন করার জন্য 2-3 ডেজের জন্য মানুষ চলে যায়, কিন্তু ইউনিভার্সিটিতে অনেক স্কোপ থাকে। ফিউচারে তোমরা সেখানেও জয়েন করবে। আই হোপ দ্যাট। So let's go. Thank you very much. Thank you for your competition. It was nice. আমার টাং টুইস্টের কম্পিটিশন অনেক মজা লাগে দেখতে। ওকে, আমরা আমাদের নেক্সট লেসনে চলে যাই। আমরা এখন গ্রামার লেসনে যাচ্ছি। আমাদের রিডলটা আমরা লাস্টে দিব, ঠিক আছে? আমরা একটু আগে যেটা করেছিলাম হোমোনিম, তারপর টাং টুইস্টার গেল। এখন নাও উই উইল গো ফর অ্যানাদার ওয়ান। হোমোনিম is done with us. Next one we will do subject and verb agreement. তার মানে আমরা সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসাবো, সাবজেক্টের সাথে মিল রেখে ভার্বের স্ট্রাকচারটা আমাদের বসাতে হবে। নাম্বার 1 এ দেখো বলা আছে the dog is drinking, এখানে is দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা করা আছে। দিস ইজ দেয়ার ইজ গিভেন is, যেহেতু এখানে is দেওয়া আছে এই জন্য আমরা এখানে is এর সাথে আমরা জানি ভার্বের ing বসবে, এই কারণে আমরা is এর সাথে ing ফর্মটা ব্যবহার করেছি। এখানে ড্রিঙ্কিং দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, আচ্ছা, miss. নাম্বার 2টা দেখো। নাম্বার 2 ইজ অলসো ইন দ্য সেম রুল। দ্য হর্স ইজ ইটিং হে। হে মানে হচ্ছে খড়, হে মানে হচ্ছে শুকনা খড়। ধান গাছের যে শুকালে যেটা পাওয়া যায় সেটাকে বলে খড়। দ্য হর্স ইজ ইটিং হে, এখানে যেহেতু ইজ আছে এই কারণে এখানে ইটিং দেওয়া হয়েছে। নাম্বার 3টা দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। দেয়ার ইজ রিটেন আই লাইক টু জাম্প রোপ, এখানে Jump. এটা হচ্ছে ইনফিনিটিভ টু। টু যখন থাকে তখন আমরা ভার্বের মেইন ফর্মটা ব্যবহার করি। টু এর পরে আমরা কখনোই আইএনজি ব্যবহার করতে পারি না। আইএনজি ফর্ম, দ্যাট মিনস কন্টিনিউয়াস ফর্ম, আমরা শুধুমাত্র অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলার পরে ব্যবহার করতে পারি। যখন টু থাকবে তখন আমরা রুট ভার্ব মানে ভার্বের মেইন ফর্মটা ব্যবহার করব। সো দেয়ার উইল বি আই লাইক টু জাম্প, যেহেতু টু আছে আমাদের এখানে জাম্প দিতে হবে, জাম্পিং দেওয়া যাবে না। জাম্পিং আমরা দিতে পারতাম যদি ওখানে am, is, are, was, were থাকতো। নাও we are going to next one. This is also like the same form. I go Dance. ডান্সিং ক্লাস, ডান্স ক্লাস। এখানে টু দেওয়া আছে, টু এর পরে আমরা রুট ভার্বটা বসাবো। ডান্সের মেইন ফর্মটা হচ্ছে DANCE, ING হবে না এখানে। নাম্বার 3, 4 কি তোমাদের কাছে ক্লিয়ার? Yes, Miss, miss. নাম্বার 3 আর 4 Yes, miss. তোমাদের কাছে? থ্যাংক ইউ। নাও আই উড লাইক টু আস্ক নাদিয়া তাসনিম। নাদিয়া, তুমি আমাকে একটু বলো আমরা এখানে টু এর সঙ্গে ডান্সিং কেন দেইনি, ডান্স কেন দিয়েছি? ক্যান ইউ এক্সপ্লেইন মি? নাদিয়া, কে আমাকে বলবে এটা? টু এর পরে আমরা ডান্সিং কেন দেইনি? মিস এম ইজ আর ভার্বের পরে শুধু আইএনজি যুক্ত হয়, আর টু তো ইনফিনিটিভ ভার্ব, তাই জন্য এর আগে এর সাথে ভার্বের সাথে এখানে হবে না। হ্যাঁ, ইয়েস, দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু এখানে am, is, are নাই, আমাদের প্রথমটাতে দেখো এখানে is আছে, এই জন্য আমরা আইএনজি দিয়েছি। is এর পরে এই যে দুইটা টিক মার্ক দিলাম, is এর পরে আমি ড্রিঙ্কিং দিয়েছি। নাম্বার 2 তে দেখো is এর পরে আমি ইটিং দিয়েছি, এখানেও আইএনজি ফর্ম দিয়েছি, কিন্তু এখানে কিন্তু am, is, are বা was, were কিছু নাই। নাম্বার 3 তে am, is, are নাই, এখানে আছে টু, এই জন্য আমরা এই জাম্পটা এখানে দিতে পারছি না। জাম্পিং উইল নট বি হিয়ার, শুধু জাম্প হয়েছে এখানে, এটা আমরা বসিয়েছি। নাম্বার 3 তে 4 এ দেখো রাইট ইন দ্য সেম ওয়ে, এখানে টু আছে, টু এর পরে আমরা আইএনজি দিতে পারবো না, এই কারণে আমরা এখানে ডান্স দিয়েছি। ইজ ইট ক্লিয়ার? তোমাদের কাছে কি ক্লিয়ার এটা? টু এর পরে আমরা আইএনজি ফর্ম দিতে পারবো না, এই জন্য আমরা আইএনজি ছাড়া বাকি ফর্মটা দিয়েছি। নাও উই আর গোয়িং টু নেক্সট ওয়ান, দ্যাট ইজ আওয়ার নাম্বার 5। নাম্বার 5 একটু খেয়াল করো সবাই। নাম্বার 5 এ বলা আছে হি রাইট হিজ নেম। হি এর পরে রাইট দেওয়া আছে, রাইট বসানো যাবে না, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা একটা কি দিয়েছি? ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে একটা এস দেওয়া আছে। এই যে দেখো এখানে একটা ছোট্ট একটা এস দেওয়া আছে, দেখতে পাচ্ছ? রাইট এর পরে রাইটস আছে, হি রাইটস হিজ নেম, এখানে টু ও নেই, এখানে am, is, are নাই। এটা হচ্ছে নরমাল একটা স্ট্রাকচার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি ভার্বের একটা এস হয়। অ্যাকচুয়ালি এই লেসনটা হচ্ছে সব রকমের রুল মিক্স করে একটা লেসন।
আমরা আগে যা যা পড়েছি সব রুলই এটার মধ্যে মিলানো আছে, দুইটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে, সবগুলোর নিয়ম রিভিশন করার জন্য। এটা ইট ইজ আ রিভিশন লেসন ফর ইউ। হি রাইটস হিজ নেম, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে একটা এস দিয়েছি। নেক্সট ওয়ান, এটা আবার ডিফারেন্ট, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। এখানে আই দেওয়া আছে, ক্যান আই গো, তার মানে হচ্ছে ফার্স্ট পারসন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্যান আই, আই এর পরে তো আমরা গোজ দিতে পারবো না। আমরা জানি এস বা ইএস তখনই হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তার মানে এখানে হি শি থাকবে, কারো নেম থাকবে। যেমন নাদিয়া গোজ টু দ্য পার্ক, যদি আমি নাদিয়া দেই তাহলে আমরা গোজ দিব। ঐশিক গোজ ফর সুইমিং, যদি আমি ঐশিক দেই তাহলে আমি গোজ দিব, কারণ হচ্ছে আমি একজনের কথা বলছি। কিন্তু এখানে ক্যান আই, আই এর সঙ্গে আমরা এস দিতে পারি না, এই জন্য এখানে ইএসটা হবে না। এখানে রাইট অ্যান্সার হবে ক্যান আই গো টু দ্য পার্ক, আমরা এখানে গো দিব। ঠিক আছে, নাও উই আর গোইং টু নেক্সট ওয়ান। এটাও হচ্ছে আই, আই অ্যাম, এখানে আই অ্যাম আছে কিন্তু আমাদের এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে। I am playing, I am এর সাথে যেহেতু এখানে am দেওয়া আছে, লাইক দ্য ফার্স্ট ওয়ান am is are যেমন ছিল এটাও ঠিক তেমনই। am is are এর সাথে আমরা জানি ভার্বের ing হয়, সেজন্য এখানে আমরা দিয়েছি I am playing a game, I am play এখানে হবে না। নাম্বার 8, that's the infinitive form, এখানে to আছে। I like to, এখানে টু আছে, টু এর পরে আমরা দিয়েছি I like to draw, টু এর পরে ing বসবে না কারণ এখানে am is are নাই, এই কারণে আমরা টু এর পরে এখানে কি দিব, টু এর পরে আমরা এখানে ing ফর্ম দিতে পারবো না, এটা আমি কেটে দিচ্ছি। এখানে আমরা দিব I like to draw cars. Is it clear to you? সবার কাছে কি রুলগুলা ক্লিয়ার? Yes, miss. ওকে, সবাই কি বুঝতে পারছো ঠিক মতো? Yes, Yes, miss. miss. আচ্ছা, আমি স্ক্রিনের কিছু দাগ এখন মুছে দেই, এগুলা থাকলে তোমাদের পড়তে অসুবিধা হবে। Now I am going to remove those mark. Okay, now we are going to start one after another. Oishi, Mushfika, Shayan, 1, 2, 3. Oishi, Mushfika, Shayan, 1, 2, 3. আমি 1 নাম্বারটা বলবো। হ্যাঁ, 1 নাম্বার বলবে। The dog is drinking water. Right. Mushfika, number 2. Shayan, number 3. So, miss, I like to jump rope. Maisha, number 4. Zunaid, 5. Oishik, 6. 6 number. Maisha, Zunaid, Oishik, 4, 5, 6. Miss Ami. Maisha Rahman. Maisha, Zunaid, Oishik. I go to dance class. I go to dance class. Right. Zunaid, number 5. Oishik, number 6. Zunaid, tell me number 5. He writes his name. Very well done. That was the right answer. Oishik, number 6. Can I go to the park? Yes, right one. Now I'm going to Taha. Taha, number 7. Atif, number 8. Taha, number Like 7. to draw cards. I like to draw cards. Okay, Atif, number 7 বলো। I like Atif to- number আমি একটা বলেছে। কথা বলতে পারি? হ্যাঁ, বলো বাবা। Okay. I am আমি আমার একটু playing. প্রবলেমের কারণে একটু লিভ করতেছি, আমি আবার একটু পরে জয়েন করে ফেলবো। ও আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি ক্লাসের ছবিটা তাহলে তুলে ফেলি। হ্যাঁ, ওকে। আমার ভিডিও সমস্যা, আমি ভিডিও অন করেছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড নাও। এখনই জয়েন করছি। ঠিক আছে, দেন উই উইল গো ফর আওয়ার পিকচার ফর টুডে। নাও এখন দেখো স্লাইডে অ্যানসারগুলো দেওয়া আছে। একটু আগে আমরা যেটা করেছি প্রত্যেকটার অ্যানসার এখানে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, সো উই হ্যাভ ডান দিস ওয়ান। নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। What would you like to do now? আমাদের
আজকের চ্যাপ্টার মোটামুটি সব কভার হয়ে গেছে। নাম্বার 2 তে আমাদের ছিল we have here one part that is all about changing the verb in a correct form of past perfect tense. ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এখানে পাস্ট, যেহেতু আমরা জানি পারফেক্ট টেন্সের বেলায় আমরা কি করি, হ্যাভ, হ্যাজ বা হ্যাড ব্যবহার করি, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় আমাদের শুধু হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড ছাড়া অন্য কিছু আমরা দিতে পারবো না, এবং সেটা অলরেডি আমাদের সেন্টেন্সগুলোতে দেওয়া আছে, এবং যেটা দেওয়া না থাকবে সেটা আমাদেরকে সেই ফর্মে দিয়ে নিতে হবে। এমন না যে সবগুলাতে দেওয়া আছে, কয়েকটা আমাদেরকে দিয়ে নিতে হবে। তারপরে আছে আমাদেরকে যে আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এবং আমাদের যেহেতু এখানে স্পেশালি মেনশন করা আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তার মানে এখানে আমাদেরকে হ্যাড নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটার মধ্যে হ্যাড দেওয়া থাকবে, হ্যাড যদি না থাকে সেটা আমাদের দিয়ে নিতে হবে। আর আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। কমপ্লিট ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সকে চেঞ্জ করো বাই চেঞ্জিং দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট। এটা হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের কথা এখানে একে দেওয়া আছে। এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাকে চেঞ্জ করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে টু ফর্ম আ কারেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। একটা কারেক্ট পাস্ট পারফেক্ট টেন্স ফর্ম করার জন্য এখানে যে ভার্বটা আছে সেটাকে আমাদের চেঞ্জ করে এখানে ফর্ম করে বসাতে হবে। এখানে দেখো কিছু ওয়ার্ডস দেওয়া আছে। নাম্বার 1 আই হ্যাড ওয়েট আছে, আই হ্যাড ওয়েট ফর ইউ অল ডে, তাহলে এটা কি হয়ে যাবে, আই হ্যাড ওয়েট এর বদলে আমরা যদি পাস্ট পার্টিসিপল করি এটা তখন কি হবে, ওয়েট এর সাথে আমাদেরকে এখানে কি অ্যাড করতে হবে, ইডি, ওয়েট এর সাথে আমরা কি অ্যাড করব, ইডি, এখানে আমরা এটার সাথে ইডি দিচ্ছি। আই হ্যাড ওয়েটেড, ওয়েটটা ওয়েটেড হয়ে যাবে। মম হ্যাড interpreted, interpreted PRETED, লাস্টে আমরা ইডি দিব। নেক্সট ওয়ান আছে he has not discharged, এটা হ্যাজ না, এটা আমরা হ্যাড করে দিচ্ছি যেহেতু পাস্ট টেন্সে আমরা চেঞ্জ করব। he has not discharged, আমরা লাস্টে এখানে কি অ্যাড করছি। John had not longed to perform. Next one, had he, এখানে কিন্তু think হবে না, think এর past tense is thought, thought, thought. Had he thought about his ambitions? Had you engaged, engaged হচ্ছে কোনো কাজে নিয়োজিত করা, কোনো কাজে নিয়োজিত করা। Had you engaged him? Okay, miss. Lizzie had forgot, forgotten দেওয়া যাবে না, কি দিব, forgotten, right, forgotten, past participle forgotten. Mark had oversaw, past participle saw দেওয়া যাবে না, seen, overseen, saw, seen. James had not recited, already ই দেওয়া আছে এই কারণে আমরা শুধু ডি দিচ্ছি। Number last one, mom had not got G-O-T. Okay, আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি the parcel. Mom had not got the parcel. Okay. Okay, now we are going over there. Now I would like to ask you one after another. আমি একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? I'm going to start from there and would like to start from Taha. Taha number 1. Taha 1, Shayan 2, Mushfika number 3. Taha, I cannot hear you. I have waited for you all day. Right, right answer. Shayan number 2. Mom had interpreted the files to him. Right. Now going to Mushfika. Mushfika number 3. Mushfika number 3. He had not voice.
He had not discharged the boys. Right. Maisha, number 4. Maisha, number 4. Then had not longed for prom. Long for prom. Right. Okay. Now we are going to Abida Tashfia, number 5. He had thought about these habitories. Right. Thank you. Oishik, number 6. Oishik, number 6. Had you Oishik, number engaged him? 6. Oishik, number 6. Had you engaged him? Right. Binita, number 7. Binita, number 7. Binita, sound problem হচ্ছে। আতিফ, number 7 টা বলো। Leji had in charge him. Right. Now we are going to আর কার কার হয়নি? নাদিয়া, লামিয়া তাবাসসুম। লামিয়া, লামিয়া নাদিয়া তাসনিম আমি বলিনি। আচ্ছা, নাদিয়ার পরে লামিয়া বলবে, ঠিক আছে? নাদিয়া, you will tell me 7, লামিয়া 8. নাদিয়া 7, লামিয়া 8. Lazy had forgotten the past. Mark had overseen his work. Right, very good. Next, I am going to Atif. Atif, you will tell me. Atif, বলেছো? Did you say? Yes, miss. Okay. Atif is done with that. Binita, তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে। তোমার সাউন্ডের প্রবলেমের জন্য তোমাকে শুনতে পাচ্ছি না। কোনো কথাও শোনা যাচ্ছে না। Everyone is done with this one. সবার কি এটা হয়ে গিয়েছে? Yes, miss. Okay, now we will go for our riddle. Our riddle of the day. This is our last lesson for today. আচ্ছা, একটু ট্রিকের রিডল দিব তোমাদেরকে। Riddle of the day. দেখি কে মিস সবার রেড আগে- কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ রেড কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। কি কালার দিব? হোয়াইট, ইয়েলো? Is white করে দে তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, হোয়াইট দিয়েছি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর সেশন। এখন দেখো, হোয়াট হ্যাজ 6 ফেসেস? কার 6টা ফেস আছে? আগে ডিটেলটা ভালো করে পড়ো, পড়ে খেয়াল করে বুঝো, তারপর অ্যানসার দাও। কার 6টা ফেস আছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে 6টা ফেস থাকতে হবে। বাট ডাজ নট ওয়্যার মেকআপ, কিন্তু কোনো মেকআপ লাগায় না। মাই গড, দিস ইজ টেরিবল। and 21 eyes, 21টা চোখ আছে, but cannot see. What has 6 faces but doesn't wear makeup? তার 6টা ফেস আছে কিন্তু কোনো মেকআপ দেয় না। 21 eyes, 21টা চোখ আছে, but cannot see. 21 eyes, কোন জিনিসের 6টা মুখ আছে, 21টা চোখ আছে, মানে 6টা ফেসের মধ্যে 21 eyes আছে। First clue, this is a non-living thing. জড় পদার্থ বা জড় বস্তু। This is a non-living thing. Try to guess the answer. What can be the answer? Who will tell me? শাইয়ান ডানে বায়ে তাকাচ্ছে, কিন্তু অ্যান্সার খুঁজে পাচ্ছে না। তাহা নিচে তাকায় তাকায় কি যেন করছে, অ্যান্সার খুঁজে পাওয়ার চেষ্টা করতেছে। Okay, let's see who is doing what. কোন জিনিস যার 6টা ফেস আছে, 6টা ফেসের মধ্যে 21 আইস আছে, কিন্তু সে চোখে দেখে না।
চোখে দেখে না, তার মানে হচ্ছে সে নন লিভিং থিংস, এই কারণে সে চোখে দেখতে পায় না। We have to find out the answer. Okay, let's see. এখন বলো কোন জিনিসের 6টা মুখ আছে? Who has 6 face and who has 21 eyes? Should I give you some clue? আমি কি clue দিব তোমাদেরকে? Yes, Yes, Miss, yes. answer বোঝার মতো না। আচ্ছা, Yes, one miss. more clue. আমরা এটা খেলার সময় ব্যবহার করি। মিস কখন? খেলার সময়। We used to play with this one. 6টা ফেস Badminton. খেলাটা কোন টাইপের? আমরা খেলার সময় ব্যবহার করি, যার 21টা মিস খেলাটা কোন টাইপের? যে কোনো খেলা? কি? কোন খেলা? Miss, খেলাটা যেকোনো কোন টাইপের? বাসায় বসে খেলা যায়। লকডাউনে অনেক খেলেছি, কোয়ারেন্টাইনে অনেক খেলেছি, বাসায় বসে লুডো। খেলা যায়। কাছাকাছি চলে গেছে। মিস লুডো। হ্যাঁ, লুডো খেলায় ব্যবহার করা হয়। আচ্ছা, তো বলেই দিলাম, আর কি বলবো? Who has 6 faces? এরকম করে লুডো খেলি? Miss, Miss, এই যে লুডোর মধ্যে জিনিসের নাম ওই যে সাদা এটা। সাদা ওইটার নাম কি? ছক্কা। Yes, The answer is a dice. Yes, chokka. yes, Miss, ছক্কাই তো, এটা 6টা মুখ আর 21 সবগুলো ডাক মিলে Okay, let's go to the answer. Let's go to the slide again. So the answer will be a dice. Miss, I have a riddle. A dice. Dice has 6 faces. মেকআপ It করে না। doesn't wear makeup and it has 21 eyes but cannot see. ওর 21টা চোখ আছে কিন্তু সে চোখে দেখতে পায় না। ঠিক আছে, this is our riddle for today and it was a tricky riddle. কিন্তু ধরতে যদি পারো, একটু যদি have a clue পাও, riddle. অনেক easy. I have a riddle. Yes, who has a riddle? Nadia. ও নাদিয়া, তুমি চলে এসছো? Nadia, have you seen this one? I was missing during the riddle. কারণ নাদিয়া অনেক riddle দেয় ক্লাসে। নাদিয়া, তোমার ভিডিও প্রবলেম ঠিক হয়েছে, সলভ হয়েছে? Miss, ভিডিও অন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, একটা ক্লাসে অসুবিধা নাই। আমি ছবিটা তুলি, ক্লাসের ছবি তুলি। এভরিওয়ান প্লিজ সোজা হও। এই যে ঐশিক, সোজা হও। তোমাকে তো আমি আর বললাম না, ঐশিক উল্টা হয়ে ঐশিকে কিসের মতো লাগছিল? ক্যান এনিওয়ান টেল মি কোন অ্যানিমেল এরকম উল্টা হয়ে থাকে? Miss, that. Miss, that. আমি তো ভাবলাম বোধহয় মাংকি। Okay, everyone give me a smile. Let's take a picture for our YouTube today. 1 2 3. 1 2 3 start. I video on করো। আতিফ ভিডিও অন করো। নাদিয়া তাসনিম, নাদিয়ার ভিডিও অন হচ্ছে। আয়েশা হাসান, তাহা এরকম করে আছে। ওকে দেখে আমার ওকে, let's start. 1 2 3 start. আমাকে এক্সাইটেড দেখাচ্ছে কেন? ও মাই গড, হোয়াট ইজ দ্যাট? আমি তো স্ক্রিনের বাইরে চলে এসেছি। ডানে যাবো না বায়ে যাবো বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, গেছে। Everyone look at the screen. Okay, done. আমি Thank you. রিডলটা বলবো। এখন আমরা হচ্ছে নাদিয়ার রিডল শুনবো। নাদিয়া, তোমার রিডল দাও আমাদেরকে। আছে শাখা আছে কিন্তু পাতা ফুল ফল অন্য কিছুই নেই। শাখা আছে কিন্তু পাতা ফুল ফল কিছু নাই। এটা কি গাছ নাকি অন্য কিছু? অন্য কিছু হতে পারে। অন্য কিছু হতে পারে, গাছ বলা হচ্ছে। ওর নামের মধ্যে কি গাছ কথাটা আছে? নো মিস। নদী, দিস ইজ রিভার, রাইট? ইয়েস মিস। হয়েছে অ্যানসার? ইয়েস মিস। ওকে, পেরেছি। সোহা, how are you? সোহার চুল বড় হয়ে গেছে, রাপুনজেলের মতো, বিরাট বড় বড়। ঠিক আছে, আর কেউ রিডল দিবে? একটা রিডল আছে, আমি বলবো। আর কেউ দিবে? অন্য কেউ একটা রিডল দাও। এনিওয়ান ওয়ান্ট টু গিভ এনি রিডল? Miss, I. ঐশিক আমাদেরকে বানরের খেলা দেখাচ্ছে। Miss, can I give a riddle? হ্যাঁ, দাও একটা রিডল দাও, তারপর আমি ক্লাস শেষ করছি। Miss,
বলতে এমন কোন জিনিস আছে যেটা আকাশে মেঘে পানি না কিন্তু একটা জায়গার উপরে পানি থাকে আকাশে ভিতরে বুঝি না আমি আকাশে মেঘে নেই কিন্তু মাটিতে আছে মানুষ ওটা খায় ভিতরে যেটুকু খায় ওই পানিটাও খায় পানিটা কিসে আছে Is it a fruit? Miss মাটি না না পানি আকাশের পানি ফল Yes, miss, একটা ফল আমি নারকেল। বলতে পারি Dab. ডাব Yes, miss, the answer is very good ডাব okay আমি ক্লাস শেষ করছি time is over for today so see you in the next class everyone ঠিক আছে বাই বাই Bye, miss. বিদায় পৃথিবী I have a reader. Assalamualaikum, Miss. আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম বাই বাই